অসুস্থ হনুমানকে বন দপ্তরের হাতে তুলে দিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং গ্রামবাসীরা। শিল্প শহর হলদিয়া পৌরসভার 25 নম্বর ওয়ার্ড দীর্ঘ কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করেছিল একটি হনুমান। এলাকার মানুষকে দেখলেই তাড়িয়ে নিয়ে আসতো, সকলেই ভাবত পাগল হয়ে গিয়েছে হনুমানটি। পরে দেখা যায় সারা গায়ে আগুনে পোড়ার মতো দাগ হয়ে যাচ্ছিল। ওই এলাকার বিজ্ঞান মঞ্চের কর্মীরা বন দপ্তরে খবর দেয়। বন দপ্তরের আধিকারিকরা প্রথমে টালবাহানা করলেও পরে তারা এসে আজ অসুস্থ হনুমানটিকে নন্দকুমার রেঞ্জার বালুহাটা বন দপ্তরের কর্মীরা তুলে নিয়ে গেলেন। জানা যায় এই প্রচণ্ড গরমে হনুমানের গায়ে ফেনাস বেরিয়ে গিয়েছে, যাতে অসুস্থ হনুমানকে সুস্থ করে দেয়। তারই জন্য বন দপ্তরের কর্মীরা আজকের প্রায় 3 ঘন্টা ধরে তাকে ধরার পরিকল্পনা করে। পরে তাকে গ্রামবাসী এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় তাকে খাঁচাবন্দি করে বন দপ্তরের গাড়িতে করে নিয়ে গেলেন। জানালেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা বিজ্ঞান কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলা বিজ্ঞান মঞ্চের অন্যতম সদস্য নকুলচন্দ্র ঘাটি এবং জ্যোতির্ময় বর্মন ও অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান কেন্দ্র হাতিবেড়িয়া সম্পাদক সন্দীপ পাত্র প্রমুখ। ছেড়ে গেছে খুলে গেছে। ঠিক আছে ঠিক আছে পায়ে মানে কি লেগে গেছে নাকি চেপে গেছে? দড়ি বা তার দড়ি ভিডিও কর না। এই জালটা কি সরিয়ে দেবো? জালটা লাগবে না। দেখতে পাচ্ছেন আমরা হনুমানকে প্রায় 2 ঘন্টা লড়াই আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমরা পক্ষ থেকে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আজকের এই উদ্ধার নিয়ে বা এতদিন টানাপোড়েনের মধ্যে থেকে আজকের যে হনুমানটাকে উদ্ধার করা হলো, তো আপনার প্রতিক্রিয়া? আসলে আপনারা জানেন আমি স্নেকম্যান তথা প্রাণীবন্ধু, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব জেলা কমিটির সহসম্পাদক, সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সহসভাপতি, হলদিয়া টাউন কেন্দ্রের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্বে রয়েছে। সেই সঙ্গে অরুণচন্দ্র যে অসীমাচার্য যে বিজ্ঞান কেন্দ্র রয়েছেন, আমাদের যে হাতিবেড়া সভা, সেই সভার সম্পাদক আমাদের সেই সভার আমাদের সম্পাদক সন্দীপ পাত্র এবং তার টিম আমাকে জানায় এবং আমরা যথারীতি কয়েকদিন ধরে এটা খুব চিন্তিত ছিলাম। আজকেও আমরা সকাল থেকে নানা চেষ্টা করি, কিন্তু রেঞ্জ অফিসাররা তো একে দেখেননি। না দেখার ফলে ওটা খুলে নেবে, তারা না দেখার ফলে ওনারা মনে করেছেন যে এটা হয়তো অসুস্থ নয়। কিন্তু আমরা আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে ডক্টর রয়েছেন, ডক্টরকে দেখিয়ে তিনি বলেন এটা ফাঙ্গাল ইনফেকশন। এই ফাঙ্গাল ইনফেকশনের ফলে আমাদের এলাকা মানুষ চুলকানি জাতীয় নানা রোগ হতে পারে। তার হাত থেকে বাঁচার জন্য আমরা আজকে সকাল 9টা থেকে প্রায় 11:30 পর্যন্ত নানা চেষ্টার মাধ্যমে এলাকায় নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সেই সঙ্গে যেমনি অসীমা চ্যাটার্জি বিজ্ঞান কেন্দ্র সহযোগিতা এবং আমাদের যে গ্রামবাসীরাও সহযোগিতা করেছে। দেখুন আমাদের এই হনুমানটিকে আমরা বন্ধ করতে তুলেছি, আর প্রকৃতিতে চলে যাবে।
অসুস্থকে সুস্থ করে আমরা প্রকৃতিতে ফিরে দেবো, এই কটি কথা বলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমাদের হলদিয়া বিট হাউসের আমাদের হলদিয়া যে বন দপ্তর আধিকারিককে ধন্যবাদ জানিয়ে বক্তব্য ধন্যবাদ, নমস্কার। আমরা আজ আস্তে 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 খবরে যাবে, খবরে কাগজে যাবে। আমরা আজ এই হাতিবেড়িয়া অতুলচন্দ্র হাই স্কুল, অরুণচন্দ্র হাই স্কুল, অরুণচন্দ্র হাই স্কুল, এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চর একটু ঘুরিয়ে দেখুন, এবং ওনাদের সহযোগিতায়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতা এবং আমাদের ফরেস্ট রেঞ্জ হলদিয়া অন্তর্গত বালুঘাটা বিট অফিসের সদস্য এবং রেঞ্জের সদস্য আমরা সবাই মিলে প্রায় 2 ঘন্টার চেষ্টায় এই অসুস্থ হনুমানটিকে আজ আমরা উদ্ধার করেছি এবং গ্রামবাসীদেরও যথেষ্ট সহযোগিতা পর আমরা শেষ পর্যন্ত এটা উদ্ধার করতে সমর্থ হয়েছি। এরপরে কোথায় কি এটা নিয়ে গিয়ে কি করবে? আমরা আমাদের রেস্কিউ করে আমাদের ফরেস্ট বিট অফিস ওখানে নিয়ে যাব, ওখানে নিয়ে গিয়ে ভেটেরিনারি ডাক্তারবাবুদের চিকিৎসা করে আমরা ওটা চিকিৎসার ব্যবস্থা করব। হ্যাঁ, এটা দেখে কি মনে হচ্ছে যে কি হয়েছে? এটা দেখে মনে হচ্ছে যে এটা ফাঙ্গাল ইনফেকশন জাতীয় কোনো একটা স্কিন ডিজিজ হয়েছে এবং এটা অনেক দিন থেকেই মানে এই ওষুধটা হয়েছে। তো এটা সুস্থ করা সম্ভব হয় বা প্রকৃতিতে আমরা ফিরে যেতে? এটা ডাক্তারবাবুরা ওনারা ভালো বলতে পারবেন, ওনাদের সঙ্গে কোন আলোচনা করে আমরা চিকিৎসার মাধ্যমে ওটা আমরা সুস্থ হলে ওটা আমরা ওনার স্বাভাবিক যে বাসস্থান জঙ্গলের মধ্যে আমরা ছেড়ে দেবো। ঠিক আছে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি, রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার, দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।